নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা শুরু করছি। আজ বানাচ্ছি আমি মুচমুচে আলুর চিপস। এটি বাড়িতে খুব সুন্দর বানানো যায়, তার জন্য আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো খুব বড় না, আবার ছোটও না। এরপর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ালে ভালো লাগে। খোসা ছাড়িয়ে এবার চিপস কাটার দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। কেটে আমি সরাসরি জলে দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এইভাবে বাড়িতে চিপস বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। সব বাচ্চাই কম বেশি চিপস খাওয়ার জিদ করে, তাদেরকে এভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন চিপস। বাইরের কিনে খাওয়া তো সবসময় ভালো না। দেখুন, এরকম খুব মোটাও না, আবার খুব পাতলাও না। হ্যাঁ, আরও পাতলা কাটতে পারেন যদি চিপসগুলো পাতলা পাতলা করার থাকে। তারপর 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বারবার জলটা ফেলে ধুয়ে নিয়েছি। দেখুন, এরপর জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপর এগুলোকে একটু সেদ্ধ করব। খুব বেশি সময় ধরে সেদ্ধ করব না, যাতে খুব সেদ্ধও না হয় আবার কাঁচাও না থাকে। যখন দেখবেন আলুগুলো একদম স্বচ্ছ হয়ে আসছে, তখন তুলে নেবেন। এই দেখুন, এরকম একদম সাদা হয়ে গেছে। তারপর সঙ্গে সঙ্গে ওগুলোকে ঠান্ডা জলে দিয়ে দিলাম, যাতে ওভারকুক না হয়ে যায়। এরপর একটা ভালো কাপড় পেতে তার উপর এগুলোকে আমি শুকিয়ে নেব। আমি ফ্যানের হাওয়াতেই শুকোচ্ছি, বাইরে রোদেও শুকোতে পারেন। ভেতরেও ভালোই শুকিয়ে যায় ফ্যানের তলায়। একটা পুরো দিন রেখে দিলে পরের দিন খুব সুন্দর তৈরি হয়ে যায়। এগুলোকে শুকিয়ে আপনি অনেক দিনই রেখে দিতে পারেন। এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি শুকোনোর জন্য। প্রায় 1 দিন পর এগুলো শুকিয়ে এরকম অবস্থা হয়েছে। এরপর এগুলোকে তুলে নেব, কিছু ভরে রেখে দেব, আর কিছু আমি ভেজে নেব। দেখুন কীরকম শুকিয়ে গেছে। এরপর এগুলোকে আমি ভাজবো। এগুলো যেহেতু একবার সেদ্ধ করাই আছে, তাই বেশি সময় লাগবে না। এগুলোকে আর আঁচ কমিয়ে ভাজবো না, তেল গরম হলেই দিয়ে দেব। একটু সময়ের মধ্যে এগুলো হয়ে যাবে, বেশি সময় কিন্তু নেবে না। এগুলো হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। চিপস খেতে কার না ভালো লাগে বলুন? ছোট বড় সবারই আমাদের এরকম মুচমুচে চিপস পেলে ভালোই লাগে। তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম চিপস। বাচ্চারা তো খুবই পছন্দ করে। আবার আমি বাকিগুলো ভেজে তুলে নিলাম। এইভাবে আমি কিছু ভেজে নিলাম। এই দেখুন হয়ে গেছে, আর এটা খুব মুচমুচেও হয়েছে। এর উপরে একটু বিট নুন দিয়ে দেব, যেহেতু আমি কোনো নুন ব্যবহার করিনি। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। একটু বিট নুন দিয়ে মাখিয়ে এবার দিয়ে দেব। আর কি, তৈরি হয়ে গেছে বাড়িতে চিপস। খেতেও খুব ভালো।